বৈশাখী ঝড় উঠবে, এটাই তো স্বাভাবিক। তবে একটা ঝড় ওঠে, সেই ঝড়টা সম্পর্কে আপনারা কেউ অবহিত না। ঝড়টা ওঠে প্রত্যেকটা ঢঙ্গি মেয়ের ঘরে। এরা যেটা করে, ধরুন সাজগোজের জন্য সবকিছু রেডি, জামা কিনেছে, শাড়ি কিনেছে, সাথে অ্যাক্সেসরিজ কিনেছে, মালা কিনেছে, চুড়ি কিনেছে, ফিতা কিনেছে, যা কিছু কেনা দরকার। 1000টা নেল পালিশ থাকার পর আরো একটা নেল পালিশ কিনেছে পয়লা বৈশাখে। ম্যাচিং করে নেল পালিশ দিতে হবে না। এরপর চলে এলো পয়লা বৈশাখ। এরপর যে ঝড়টা তার ড্রেসিং টেবিলে, তার রুমে যে টেবিলটা থাকে সেই টেবিলে, তার বিছানার উপরে যে ঝড়টা বয়ে যায়, হ্যাঁ, সেটা শুধুমাত্র পরবর্তীতে গোছানোর সময় উনি নিজে টের পান, বা ওনার হয়ে যদি কেউ গুছিয়ে দেয় সে টের পায়। এখন কিভাবে ঝড়টা হয়? মালা তো কিনেছে পয়লা বৈশাখে, হ্যাঁ, সুন্দর সেট কিনেছে, দারুণ কিছু একটা কিনেছে, সে খুব ভাবছে, বারবার নিজেকে কল্পনা করছে যে এটা পরলে আমাকে এরকম লাগবে। তারপর যখন আসল দিনটা এলো, তখন দেখা গেল এই মালাটা গলায় দিয়ে না একদম ভালো লাগছে না, কোনোভাবেই ম্যাচ করছে না, ড্রেস এবং মালার কম্বিনেশনটা ভালো হচ্ছে না। তখন কি করা যাবে? অবশ্যই তখন যেটা করতে হবে, স্টকে যা কিছু আছে, মালা যত কালেকশন আছে সব বের করে ফেলতে হবে, হ্যাঁ। এবং সেটা কিছু ড্রেসিং টেবিলে থাকবে, কিছু ড্রেসিং টেবিলের আয়নায় দেখা হবে, কিছু টেবিলের উপরে আয়না দেখা হবে, কিছু হ্যান্ড আয়নায় দেখা হবে, এবং একটা করে পড়া হবে, একটা করে কিছু ড্রেসিং টেবিলের উপরে, কিছু টেবিলের উপরে, কিছু বিছানার উপরে ফেলে রাখা হবে। তারপর শেষ পর্যন্ত একটা মনের মতো কিছু খুঁজে পাওয়া যাবে। এবং এই ঘটনাটা সবকিছুর সাথেই ঘটে। এমনও হতে পারে যে যারা আবার বিশেষ পদের ঢঙ্গি, যারা আবার শাড়িও পরবেন, জামাও পরবেন, কামিজও পরবেন, তারা আবার যেটা করবেন সেটা হচ্ছে এই শাড়িটা খুলে ফেলে দেবেন ইয়েতে, কারণ তখন তো টাইম নেই, একটা পরে তো আরেকটা, একটার পর তো আরেকটা পড়তে হবে, হ্যাঁ। এত ভাঁজ করে রাখবো, এত ঝামেলা করব, কে করবে? তো সেটা একটা হয়, সেটা একটা ঝড় হয়। আরেকটা যেটা করে সেটা হচ্ছে, ধরুন শাড়িটা পরেছি এবং শাড়ি পরার পর কোনোভাবে ভালো লাগছে না, এরপরে কি হবে? এরপরে আবারও সে একই ঘটনা, আলমারিতে যত শাড়ি আছে সব নেমে যাবে। সেটার মধ্যে যেহেতু আমাকে এই শাড়িটা ভালো লাগছে না, তাহলে কোন শাড়িটা আমাকে ভালো লাগবে সেটা বারবার পড়তে হবে, এবং বারবার সেগুলো স্তূপ হতে থাকবে। এবং এভাবে অনেকটা স্তূপ জমে যাবে, এবং তারপর একটা কিছুর সাথে কম্প্রোমাইজ করতে হবে। জামার ক্ষেত্রেও একই অবস্থা। এরপরে ব্যাগ, হ্যাঁ, যে ব্যাগ আমি কোনটা নেব? ধরুন অনেকের কালেকশনে তো অনেক ব্যাগ থাকে, তারা ভাবে যে আচ্ছা ঠিক আছে, এবার পয়লা বৈশাখে আমি ব্যাগটা একটা ম্যাচ করে নেব, হ্যাঁ। সে ভেবে রাখে একটা কোনো ব্যাগ, এবং তারপর দেখে যে সেটাও ম্যাচ করছে না, এবং সে সবগুলো ব্যাগ নামায়, এবং সেই ব্যাগগুলো মানে খুবই স্বাভাবিকভাবে এখানে ওখানে জমতে থাকে ঘরের। আর এর পরপরই যেটা হয় সেটা হচ্ছে লিপস্টিক, হ্যাঁ। একটা লিপস্টিক দিয়েছি, সেই লিপস্টিকটা ম্যাচ করছে না, আরেকটা লিপস্টিক, আচ্ছা ওই ব্যাগের মধ্যে ওই লিপস্টিকটা আছে, ওটা জানি কোথায় রেখেছি, আমার সবচেয়ে প্রিয় লিপস্টিকটা কোথায়? এইসব করতে করতে আবারও এক গাদা জিনিসপত্র বেরিয়ে পড়ে, এবং সেগুলো সবগুলো এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকে। এখন যিনি ঢঙ্গি মেয়েটি, তিনি ধরুন সাজগোজ করেছেন, বাইরে ঘোরাঘুরি করবেন, প্রোগ্রাম অ্যাটেন্ড করবেন, উনি বের হওয়ার সময় শুধু একবার তাকিয়ে দেখেন যে ওকে ফাইন। তারপরে যখন উনি ফেরত আসেন, উনি বুঝতে পারেন যে কি ঝড়টা উনি ক্রিয়েট করে গেছেন ঘুম থেকে উঠেই। যেসব মেয়েরা আমার সাথে একমত তারা জানাবেন।